হাই এভরিওয়ান। তো অনেক দিন পর তোমাদের সঙ্গে আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আমি রূপাস ফ্যামিলি ব্লগে তোমাদের জন্য আবার একটি নতুন ভিডিওর সঙ্গে স্বাগত জানাচ্ছি। সবাইকে জানাই শুভ সকাল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমরাও সবাই খুব ভালো আছি। যাই হোক, একটু গলার ডিস্টার্বটা আছে, তো জানি না ঠিক হচ্ছে না। তো যাই হোক, আমার ভিডিও তো থেমে থাকলে হবে না, তো সেজন্য ভাবলাম তোমাদের সঙ্গে কিছু কিছু নতুন নতুন ভিডিও শেয়ার করতে থাকি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো সকালের কিছু কাজকর্ম আমার হয়ে গেছে বলতে সকালবেলা ঘুম থেকে উঠেছি, তারপর একটু পায়চারি করেছি, দাঁত ব্রাশ করেছি, ফ্রেশ হয়েছি, চা খেয়েছি, এবার চলে এসেছি আমার বিছনাপত্র ওঠাতে। তো সকালের মেন পার্ট যেটা, মানে বিছনাটা না ওঠানো পর্যন্ত কোনো কাজই মনে হয় না মন দিয়ে করা যায়। আর আমার কাছে বিছনাটা সব থেকে বড় কিছু, ঠিক আছে। বিছনার চাদর চেঞ্জ করা নতুন নতুন করে, তারপরে আমার মনে হয় এরকমটা সব মেয়েরাই চাই, ঠিক আছে, যে নতুন নতুন বিছনার চাদর চেঞ্জ করা, বিছনাটাকে পরিপাটি রাখা, এটা মনে হয় সমস্ত মেয়েরাই চায়, তাই না? তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমাকে। তো যাই হোক, সেটাই আমরা চলে এসেছি। আর এখন আমরা একটা মানে আমাদের পাশের ঘরটাই আছি। এই ঘরটা আগে ঠাকুর থাকতো, যেহেতু ঠাকুরটাকে চেঞ্জ করে আমার ওই ঘরে নিয়ে যাওয়া হয়েছিল লক্ষ্মী পুজোর সময়, তো সেজন্য এখনো পর্যন্ত চেঞ্জ করা হয়নি। তো সেই জন্য এখন আমরা এই ঘরটাই থাকি। তো সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর এই ঘরে এখন যেহেতু শোয়া হয়, তো সেই জন্য এই ঘরের বিছনাটাই আমার তোলা হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো এই দেখো, বিছনা তোলা হয়ে গেছে, পুরো কমপ্লিট আমার। এবারে চলো তোমাদের সকালের ব্রেকফাস্টটা কী করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো, আজকে সকালে ব্রেকফাস্ট ছিল আলু পেঁয়াজ ভাজা, ডিম সিদ্ধ আর হলো রুটি। তো এটাই ছিল আমাদের আজকে সকালের ব্রেকফাস্ট। তো চলো, বড়মশাই তো খেয়ে বেরিয়ে যাবে, কর্তামশাই। তারপরে আমরা খেয়েছি, খেয়ে দিয়ে তারপরে আমি দেখো স্নান করে নিয়েছি, যেহেতু মানে পুজোর দায়িত্বটা আমার থাকে, তো সকাল সকাল সেই জন্য পুজোটা করতে হয়, তো সেই জন্য আমাকে পুজোটা করতে হবে, সেহেতু আমি তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি। এখানে দেখো আমার পুজো কমপ্লিট। আর এই যে দেখতে পাচ্ছ, প্রচুর পরিমাণে ফুল পাই বাড়িতে, তো খুব সুন্দর লাগে পুজো করতে, ঠাকুরকেও দিতে, নিবেদন করতে খুবই ভালো লাগে, তাই না? তো যাই হোক, অনেকে তো শীতকাল পড়ে গেছে, এবার ফুলই পায় না, ফুলের অভাবে ঠাকুরকে সাজাতে পারে না। বাট আমাদের বাড়িতে এইদিকে স্থলপদ্ম গাছটা আছে বলে প্রচুর পরিমাণে ফুল একটু পাওয়া যায়। তারপরে চলে আসলাম একটু রান্নাঘরে। আর রান্নাঘরে এইদিকে রান্না হচ্ছে, মা খানিকটা রান্না করেছে, মানে দুপুরে প্রায় সব রান্নাই কমপ্লিট হয়ে গেছে। আমি একটু রাত্রের জন্য, মানে সন্ধ্যাবেলার জন্য স্যুপটা বানিয়ে রাখলাম। সন্ধ্যাবেলা একটু মোমো বানাবো, তো সেই জন্য স্যুপটা বানিয়ে রাখলাম। আর এইদিকে মা হলো, এদিকে আমার স্যুপ রেডি পুরো হয়ে গেছে। আর মা এদিকে কচুর বড়া করছে দুপুরে খাওয়ার জন্য। তো এই শীত পড়েছে, একটু বেশ ভাজাভুজি খেতে তো ভালোই লাগে, গরম গরম ভাতের সঙ্গে কার না ভালো লাগে বলো। আর কচু জিনিসটা আমার খুব ফেভারিট, আমার তো খুবই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তারপরে দেখো চলে এসেছি সন্ধ্যাবেলা, সন্ধ্যাবাতি টাতি দেওয়া হয়ে গেছে, চা খাওয়া কমপ্লিট। তারপরে এখন কর্তামশাই বাড়িতে আসবে, সেহেতু আমি আর মা বসে পড়েছি এখন মোমো বানাতে। তো আমরা তো জানো বাড়িতেই বানিয়ে খাই সব কিছু, A to Z সব কিছুই আমরা বাড়িতে বানিয়ে খাই। তো সেজন্য সেটাই করা হচ্ছে। কিভাবে করলাম, কি প্রসেসে করলাম, কেমনটা করলাম, সেটাই সবটাই তোমাদের সঙ্গে তুলে ধরলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। অবশ্যই যদি রেসিপি জানতে চাও কমেন্ট করো, অবশ্যই জানিয়ে দেবো। এই স্পেশাল চাটনিটাও আমার হাতে তৈরি। তো চলো, এখন তো মানে মোমো পুরো রেডি, খাবার পালা, বরমশাইও এসে গেছে। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। পরবর্তী আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো।